এই যে আজকে সকালে আমাদের এইখানে 7:30 সকাল 7:30 অবস্থা, কিচ্ছু রাস্তা দেখা যাচ্ছে না, পুরো আকাশ নেমে এসছে, কি সুন্দর লাগছে। আবার যারা ওদিকে আছে তারা আমাদের দেখতে পাবে না, মনে হবে যে আমাদের এইদিকে আছে। এটা এভরিওয়ান, গুড মর্নিং। আমি কিভাবে চাটা বানাই দেখিয়ে দিচ্ছি তোমাদের। আজকে আমি একটা মিনি ব্লগ করব। টাইম অনেকটা আছে হাতে। আমি পুরো গাঢ় একটা লিকার বানিয়ে নিয়েছি, দুধ দিয়ে চিনি দিয়ে আর লিকার দিয়ে। এরপরে দিয়ে দিলাম বেশ খানিকটা দুধ। আমি ওরকম কাপের মেজারমেন্ট দিয়ে করি না, এই চাটা আমি দুবারে খাবো। একদম লো ফ্লেম করে দিলাম। এই পাশে গামছার টুকরোটা আছে, এটা দেখে কিছু মনে করো না, কারণ আমি বারবার মোছামুছি করি, একটু কিছু পড়লেই মুছে নিই, তাই আমার একটা এরকম ন্যাকড়া চোখটা দরকার পড়ে। আর এখানে হচ্ছে ধোসার ব্যাটার আছে, ধোসা বানাবো। সকাল সকাল আমার সোনাটাকে নিয়ে ভিডিও শুরু করছি। দেখো আমার সোনাটা, আমার সোনাটা এখন মনটা খারাপ। সোনাটার বাবা একটু গেছে, তার জন্য সোনাটার মনটা খারাপ। একটা চা খাই না সকালবেলা ঘুম থেকে উঠে গরম জলই খাই, কিন্তু আজকের ওয়েদারটা এত সুন্দর তোমাদের দেখালাম, তো সেই জন্য আর পারলাম না, এই দুধ চাটা বানিয়েই ফেলেছি। তো চলো ছেঁকে নিয়ে দুধ চাটা আমি খাই। বেশ কিছু অনেক বছর পরে খাচ্ছি আর কি, তো ভালো লাগছে। একটা সময় ছিল যে আমি রেগুলার খেতাম ঘুম থেকে উঠে চা। ডায়েটিং শুরু করা থেকে চা ছাঁকনিটা পাচ্ছি না, সরি, ডায়েটিং শুরু করা থেকে চা ছাঁকনি পাচ্ছি না সেটা না, মানে এখন এমনি চা ছাঁকনিটা পাচ্ছিলাম না। ব্লগিং করার কোনো প্ল্যান ছিল না, আচমকাই মনে হলো যে চলো একটু দেখি, ট্রাই করে। সবসময় তো রান্নার ভিডিওই ছাড়ি, তাই কোনো কিছু আমার সাজানো গুছানো নেই, যেটা যেমন ছিল তার মধ্যেই আমি শুরু করে দিয়েছি। ছুরিটা সবসময় হাতের কাছেই রাখি। এই হচ্ছে গরমা গরম চা। এটা তো বিয়ারের মগ, তো এতখানি তো পুরো ভর্তি চা খাবো না, তাই এতটুকুই নিয়ে। ঘরের হালাত খুব একটা ভালো নয়, একদম এলোমেলো। ওই ঘরের বিছানাটা ভর্তি পুরো জামা কাপড় আছে, এখনো বাসি ঘরে কাজ হয়নি। আজ মেয়েকে স্কুল দিয়ে এসে এতটাই ঠান্ডা লাগছিল, তো কম্বলের ভেতর শুয়েছিলাম। এখন 9টা বাজছে, আমি তখন উঠে ভাবলাম এবার একটু চা বানাই, যেহেতু নাস্তা সব রেডি আছে, বানানোই আছে। বানানো মানে কি, ধোসা আজকে বানাবো, তো ধোসার ব্যাটার রেডি আছে, আলু রেডি আছে, চাটনি রেডি আছে, জাস্ট ধোসাটা ভাজতে যা টাইম লাগবে। তো সেই জন্য আর লেট না করে আমি, মানে লেট না করে নয়, লেট করে আমি আজকে উঠলাম। এমনি শুয়েছিলাম, ঘুমাইনি। তো চলো চাটা খাই, চাটা খেয়ে ঘরদোর ঝাড় পরিষ্কার করে আবার আসছি, দেখি কন্টিনিউ করতে পারি কি না, চেষ্টা করব আজকে ভিডিওটা কন্টিনিউ। উনি মহারানী হচ্ছেন কি, কম্বল থেকে নামবেন না, ওনার কম্বলটাই চাই। আর এই হচ্ছে আমাদের বিছানার অবস্থা, ওর জন্য কম্বলটা ভাঁজ করতে পারছি না। একবারে চাটা খেয়ে কম্বলটা ভাঁজ টাজ করে বিছানাপত্র ঝেড়ে 10টার মধ্যে আমার হয়ে যাবে। আমি যতই লাত খাই না কেন, আমার টাইম টু টাইমে সমস্ত কাজ কমপ্লিট করে নিই। রোদ্দুর উঠেছে, তাই ভাবলাম তোমাদের দেখা। এই হচ্ছে আমার উইন্ডো, বিছানাটা গুছিয়ে নিয়েছি। আমার মেয়ের কাণ্ড দেখো, এইখানের মধ্যে এই প্যাকিং পেপারটা ঘুষিয়ে মানে ঢুকিয়ে রেখেছে, দেখেছ? জানলার ভিতরে কে রাখে এইসব। এই হচ্ছে আমার ব্যালকনি থেকে দেখা যায়, এইটা পুরো গ্রিন, সুন্দর সুন্দর গাছ। দেখিয়ে দিচ্ছি, নিচে ওই যে গ্যারেজ দেখা যাচ্ছে। আমরা একেবারে নেট ফিক্স করেই রেখেছি, কারণ এখানে একদম মেন রোডটা, তো প্রচুর ধুলো আর ময়লা চলে আসবে এই বড়গুলো দিয়ে, বড় ফাঁকটা দিয়ে। এখনও নেই, এটা ও পেয়েছিল কোনো একটা বার্থডেতে, তো সেটাকে ওইখানে ঢুকিয়ে রেখেছে, বলেছি গুছিয়ে রাখতে, জানলার মধ্যে ঢুকিয়ে রেখেছে। এই দেখো, ভালো লাগছে? ভালো লাগলে বলো। গুছিয়ে দেওয়ার পরে চুনো মহারানীকে, মানে কম্বলটাকেও কিছুতেই ছাড়বে না, যেখানে কম্বল সেখানে চুনো। নিজের শরীরটা যে একটা কম্বল, আমাদের শরীরে কিছু গরম থাকলে মানে কি গরম লাগছে বাবা, গরমের ধারে কাছে যায় নেই। আবার কোথাকার কুকুর ভগবান জানে, ও সারাক্ষণ কম্বল বালিশ পারলে ওই তলায় ঢুকে যায়, গদির তলায়। এই যে
কম্বল বালিশের মাঝখানে মুখ গুজিয়ে পড়ে আছে। ও মা, ও চুনোর নাম না হচ্ছে মা, ওকে আমি মা বললেই। মা কি হলো মা, তুমি রাগ করছো কেন? তোমার জামাই নেই বলে? জামাইয়ের জন্য রাগ করছো? জামাইয়ের জন্য রাগ করছো মা? শোনো মা, এই যে আজকে ধোসা বানাইলাম। চান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আমি ধোসাটা একটু 2 পিঠ ভেজে নিই। তো ছিঁড়ে গেছে, একটা না আমি 2টো খাবো। দোকানের হলে একটা খাই, কারণ ওটা আর এই জলের ছিটেটা মারতেই হবে, জলের ছিটেটা না দিলে ধোসাটা হবেই না। এবারে ব্যাটারটা দিয়ে দেবো। আমি পুরো মাপে মাপেই ব্যাটার বের করেছি, মানে একটা জায়গায় ঢেলে রাখি। এবার এই যে গোল করে গড়িয়ে নিলাম। নিজে খাই তো, নিজে খাওয়ার জন্য আর অত সুন্দর করে বানাতে ইচ্ছা করে, মানে খাবারের টেস্টটা সুন্দর হলেই হলো। যখন অন্য কাউকে দিই তখন মনে হয় যে সুন্দরভাবে যেন গোল হয়। এমনি এটা গোলই হয়, তাতে করে অসুবিধা নেই, বাট নিজেরটা খাবারটা রেডি হয়ে গেলেই ততক্ষণ হোক মিডিয়াম টু লো ফ্লেমে। এই যতক্ষণ কাঁচা কাঁচা ভাবটা থাকবে ততক্ষণ তেল দেবো না, তেল বা বাটার দেবো না। ওই কাঁচাটা শুকিয়ে গেলেই তখন তেল বাটার দেবো। আমি তোমাদেরকে আমার সোনা মাকে, মা মনসাকে, এটা আমি রং করেছিলাম, দেখিয়েওছিলাম। এই যে পুজো হয়ে গেছে, ঠাকুরকে খেতে টেতে দিয়ে দিয়েছি, পুজো টুজো করে নিয়েছি। আজকে যেহেতু সোমবার, তাই সারাদিন আমি সাদাই পরে থাকবো। সোমবারটা চেষ্টা করি সাদা পরে থাকার। আমার মতো তোমরা আর কারা কারা সোমবার দিনকে সাদা পরা ট্রাই করো, মানে সারাটা দিন কন্টিনিউ করার চেষ্টা করো, সেটা জানিও। তো চলো, এই দেখো ধোসাটা, মানে এবার আমি অল্প তেল দেবো। আজকে আর বাটি করে তেলটা ঢালা হয়নি, প্যাকেটটা কেটে দিচ্ছি, সাবধানেই দিচ্ছি যাতে বেশি না পড়ে যায়। একটু ব্রাউনিশ আসবে, তারপরে তুলে নেবো। ধোসা ইজ রেডি। জালি জালি জালিদার ধোসা হয়ে গেছে, এবারে আমার পেটে চলে যাবে। এই যে আলুর তরকারিটা বানিয়ে রেখেছি, আমি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি ধোসার রেসিপি, বাট সপ্তাহে আমার বাড়িতে 3 দিন এটা হয়। 3 দিন ইডলি ধোসা থাকবে, আর বাকি 4 দিন মধ্যে 1 দিন রুটি পরোটা। এখানে আমার ওভেনটা চেঞ্জ করতে হবে, একটু মরচে পড়ে গেছে, যেহেতু বা এইগুলোতে কোনো প্রবলেম হয়নি তাই আর কি চেঞ্জ করছি না। তো এখানে চাটনিটা নিয়ে নিই, এটা হচ্ছে কোকোনাটের চাটনি। তো চাটনিটা পুরোটাই আমি খাবো না, যতটা খাবো একটু পাতে নিয়ে নিয়ে খাবো। তো আমি হচ্ছে ধোসাটা খাওয়া শুরু করছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, এখানে এই বেলা ব্রেকফাস্ট করা অবধি। এরপরে আমি দুপুর থেকে আবার একটা ব্লগ স্টার্ট করব, তখন তোমাদের সাথে শেয়ার করব। এখন টাটা বাই, আমিও খাই।